কি ঘটনা ঘটেছে আমরা জানি না, আমরা কিছু জানি না। আমি অবশ্যই শিক্ষক, আপনারা তো সিসিটিভি ফুটেজটা দেখছেন, কারণ এখানে তো সিসিটিভি ফুটেজটা যতটুকু দেখেছেন নাকি, কিন্তু মেইন যে সিসিটিভি ফুটেজ যেটা, হ্যাঁ, যেখানে হচ্ছে অত্যাচার করছে, তার মাথা ফাটিয়েছে, বুকের উপরে লাফিয়েছে, কিন্তু সেখানে কিন্তু এই ফুটেজগুলা এখানে পাওয়া যাচ্ছে না এখনো। কিন্তু কিছু কিছু কেন পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে ওনারা বলতেছে যে এখানে নাকি এটা নষ্ট। এত বড় একটা প্রতিষ্ঠানে এটা নষ্ট থাকবে, তাও হচ্ছে যে সাইটগুলো মেরেছে আর কি, যেখানে মেরেছে সেটাই নাকি সমস্যা। আদার সবগুলা ঠিক আছে, কিন্তু ভুলবশত ক্রমে কিন্তু হয়তো যদি এটা ওনারা নিজেরা বন্ধ করে দিয়ে, এগুলো কিন্তু বন্ধ করতে পারে নাই। যেটা হচ্ছে যে ফুটেজগুলো আমরা দেখেছি, হয়তো আপনারাও দেখেছেন। এখন স্পেসিফিকলি ভাবে যদি আমি বলতে যাই, তাহলে হচ্ছে যে কর্তৃপক্ষের উপরে দায় আসবে। কারণ হচ্ছে এখানে হচ্ছে আমি শুনলাম যে 99টা এখানে সিসিটিভি ফুটেজ ক্যামেরা আছে। 99টার মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে কাজে আসতেছে না এখন, সেগুলো অন আছে। যেখানে হচ্ছে অত্যাচার করছে সেটা নাই। একটু আগে পর্যন্ত আমরা প্রিন্সিপালকে দেখলাম এখানে সবার সঙ্গে কথা বলছে, মিডিয়া কর্মীদেরকে দেখার পরে উনি চলে গেলেন, এর কারণ কি হতে পারে? এখন কারণ আমরা ম্যামকেও বলেছি যে ম্যাম এখানে একটু কথা বলতে আসতেছে, একটু আপনার যদি থেকে কথা বলেন। ম্যাম স্টিল নো, এখন পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়েছে। যখন শুনেছে মিডিয়া আসছে, ম্যাম চলে গেছে। কারণ কি হতে পারে? এখন মিডিয়ার সাথে কেন কথা বলতে চাচ্ছে না, হয়তো নিজের এখানে কোনো গাফলতি আছে। এখানে একটা ত্রুটি আছে ভাই, এখানে প্রিন্সিপাল, আমি বলি এখানে ফার্স্টে প্রিন্সিপাল দেখলাম উনি বলছেন যে এটা আসলে উনি পালিয়ে যায়নি, কিন্তু তিনি তো এখানে যখন আমরা প্রিন্সিপাল রুমে গিয়েছিলাম তখন আর কি প্রিন্সিপাল নিজে বলেছিল যে এই ঘটনাস্থলে মানে সিসি ক্যামেরা নাই। এখন যখন আমাদের মুনতাসির ভাই ওখানে যে পরিদর্শন করতেছিল তখন দেখেছি সিসি ক্যামেরাটা আছে। আর পরে ওনার একজন পিওন এসে বলতেছে যে 36টা ক্যামেরা ছিল, 36টা ক্যামেরার মধ্যে 32টা ক্যামেরা 12টা ক্যামেরা অকেজো। তো এখানে আসলে এটা তো দায়িত্ব অবশ্যই কলেজ কর্তৃপক্ষ নিতে হবে। আজকে এখানে মারা হয়েছে, কালকে তো এখানে খুনও করা হতে পারে। কেন মারা হতে, মানে এখানে আমরা যেটা শুনছি যে ছাত্র দলের কিছু নাকি নাম ভাঙায় নাকি মারতে আসছে অকারণে, আর কেউ শুধু কেন, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে এনসিপি এখানে কলেজে বিস্তার করতেছে। হ্যাঁ, এনসিপি তো সারা বাংলাদেশে বিস্তার প্রচারণা চলতেছে, কর্মী আছে। তেজগাঁও কলেজে হচ্ছে আমাদের স্টুডেন্ট যেটা ছিল, যার উপরে প্রহার করেছে, সে এখানে হচ্ছে ক্যাম্পিং করতেছিল বা হচ্ছে এটা প্রচারণা করতেছিল। এটা শুনে হচ্ছে কিছু যে বিএনপি কর্মী, যেগুলো ছাত্র দলের কর্মী, ওরা এসে হচ্ছে ওনাকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে। এই ফুটেজটা কিন্তু আমাদের কাছে আছে, এখন সংরক্ষিত আছে। টেনে হেঁচড়ে নিয়ে গেছে। ফার্স্টে হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক ভবনের সামনে নিয়ে মেরেছে, সেখান থেকে নিয়ে গেছে যে এদিক দিয়ে ঘের দিয়ে, এটারও ফুটেজটা আছে। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে আমাদের এই যে আমাদের এখন আমার মুনতাসির ভাইয়ের সাথে কথা বলবো। আমি শুনেছি যারা হামলা করেছে তারা কলেজের সাবেক শিক্ষার্থী ছিল। আমি এখনো শিওর না যে তারা এখানের শিক্ষার্থী কিনা, কিন্তু যেটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, 5ই আগস্টের পরে আমরা সবাই চেয়েছিলাম যে এমন একটা বাংলাদেশ যেখানে সকল মতের, সকল ধর্মের, সকল জাতিগোষ্ঠীর সবাই একই সাথে সুন্দরভাবে থাকবে, সহাবস্থান করবে। এবং তেজগাঁও কলেজে আমাদের দিক থেকে কখনো কোনো উস্কানিমূলক অথবা এরকম কোনো কার্যক্রম আমরা চালাইনি। বলতে গেলে আমরা কোনো কার্যক্রমই সেভাবে চালাইনি। ছাত্রদের সহযোগিতা ছাড়া আমরা অন্য কিছুই করি নাই। সেই জায়গায় আমাদের ছাত্র সংগঠনের যারা নেতাকর্মী আছে তাদের উপর এইভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা, প্রিন্সিপালের ম্যামের রুমের সামনে থেকে টেনে নিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ধাপে ধাপে এভাবে করে বারবার হামলা করা, মাটিতে ফেলে এভাবে বুকে পাড়া দিয়ে এবং বিভিন্নভাবে মাথায় আঘাত করা, আপনারা দেখবেন এখন হসপিটালে ভর্তি আছে আমাদের যে আহত শিক্ষার্থী সুমন। তো সে তো আন্দোলনে একবারে ফ্রন্ট সাইডে সে আন্দোলন করেছে। এরকম আন্দোলনকারী এবং এরকম মানুষদেরকে যদি ছাত্র দলের নাম করে যদি কেউ এভাবে হামলা করে, এটা তো ছাত্র দলের জন্য খুবই লজ্জা। এটা এই ধরনের বাংলাদেশে আমরা ছাত্রলীগকে যেভাবে, ফ্যাসিবাদকে যেভাবে পরাজিত করেছি, এরপরে আবার কেউ একই স্টাইলে এভাবে হামলা করবে, আবার হামলা করে কোথাও আবার ওই যে অডিটোরিয়ামের ওই চিপায় নিয়ে তাকে অবরুদ্ধ করে রেখে তার মোবাইল থেকে মেসেজ দিবে, তার মোবাইল থেকে তাকে বাধ্য করবে বলতে যে আমাদের সমস্যা মিটে গেছে। এই জিনিসগুলো তো ছাত্রলীগ করছে। এই ধরনের একটা প্রশ্ন না করেই পারছি না, সেখানে দেখলাম কিছুক্ষণ পূর্বে আমরা দেখলাম আপনাদের প্রিন্সিপাল এখানে ছিল, তিনি কিন্তু মিডিয়া কর্মীদের যখনই শুনলেন যে মিডিয়া কর্মীরা এখানে এসেছে, সাথেই উনি চলে গেলেন এবং বললেন
তদন্ত সাপেক্ষে উনি মন্তব্য করবেন, যেখানে সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যায়, সেখানে আসলে তদন্তে কি কোনো দরকার আছে? প্রিন্সিপাল ম্যাডামটা আসলে প্রিন্সিপাল ম্যামই বলতে পারবেন, কিন্তু আমি যেটা এখানে এসে দেখেছি সেটা খুবই দুঃখজনক। এইটা যখন আমরা এখানে আসলাম এবং বললাম, আসার আগেই বললাম যে নির্দিষ্ট কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এবং নির্দিষ্ট সময় বললাম এবং সেটা সিসিটিভি ফুটেজ আমরা চাইলাম, তখন ওনারা প্রথমেই আমাদেরকে বললেন যে এখানে ওই জায়গাগুলোতে কোনো সিসিটিভি নাই, সিসিটিভি ফুটেজ দেওয়া সম্ভব না, এখানে সিসিটিভি নাই, একবারে স্পষ্টভাবে বললেন। পরে যখন আমরা দেখতে গেলাম এবং গিয়ে দেখলাম যে ঘটনাস্থলে কমপক্ষে 6-7টা ক্যামেরা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে, 2-3টা জায়গায় যেসব জায়গায় ঘটনা ঘটছে সেই 6-7টা ক্যামেরা সেখানে আছে, কিন্তু তারা বলছেন নাই। এরপরে আরো আশ্চর্যজনক ঘটনা সেটা হচ্ছে, পরে যখন আমরা সিসিটিভি রুমে গেলাম ওই 6-7টা ক্যামেরা দেখতে, এখানে প্রায় তাদের ভাষ্যমতে 90টার মতো ক্যামেরা আছে, কিন্তু ওই 90টা ক্যামেরার মধ্যে যেই জায়গাগুলোতে ঘটনা ঘটেছে ওই 6-7টা ক্যামেরাই কেন জানি বন্ধ হয়ে আছে, তারা বলতেছে নষ্ট। তাহলে এইটা তো আসলে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না যে একটা ক্যাম্পাসে 90টা ক্যামেরা আছে এবং সেটার মধ্যে যেই জায়গাগুলোতে ঘটনা ঘটেছে সেই স্পেসিফিক ওই 6-7টা ক্যামেরা হঠাৎ করে এই সময় নষ্ট হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এই জিনিসগুলো আসলে আমরা আশা করি না। এগুলো তো ছাত্রলীগ স্টাইল, ওই শহীদ আবরার ফাহাদকে বুয়েট ক্যাম্পাসে হত্যা করে যেভাবে সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়ার চেষ্টা, যেভাবে গেস্ট রুমে নির্যাতন করার চেষ্টা, সেই একই স্টাইল আমরা এখানে দেখছি। এটা আমরা নিন্দা জানাই। আমরা অবশ্যই সিসিটিভি ফুটেজ যেহেতু আছে এবং আমাদের কাছে প্রমাণ আছে, আমরা অবশ্যই এটা মামলা করব এবং আমরা আশা করব যে আমরা ছাত্র দলের সাথে আমরা শত্রুতা চাই না, কিন্তু ছাত্র দলেরও সেন্ট্রাল পর্যায় থেকে তারা ক্লিয়ার দিক নির্দেশনা দিবে এবং তারা যে এই ধরনের ছাত্র দলের নাম নিয়ে যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তারা এটার বিরুদ্ধে থাকবে এবং আমরা অবশ্যই এটার বিরুদ্ধে মামলা করব। প্রশাসনের পক্ষ থেকে আমরা যখন তাদেরকে ফোন দিয়েছি, আমরা তাদের সহযোগিতা পেয়েছি, তারা এখানে এসেছেন এবং তারা আমাদের যাদেরকে তারা আটকে রেখেছিল তাদেরকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে তারা হাসপাতালে দিয়ে পৌঁছে নেওয়ার ব্যবস্থা করেছেন। তাদের জায়গা থেকে তারা চেষ্টা করেছেন, আমরা দেখেছি যে তারা সঠিক অবস্থান রেখেছেন। আমাদের সাথে তেজগাঁও কলেজেরই শিক্ষার্থী, উনিও ওই হামলার সময় ছিলেন, আপনারা প্রত্যক্ষদর্শী, তার থেকেও আপনারা একটু ঘটনাটা শুনলে ভালো হবে। বলতেন মূল ঘটনাটা কি হয়েছিল এবং প্রথম থেকে জানতে চাই। ঘটনাটা কি, আমরা আসছি খুব সিম্পল ভাবে একটা কাজের জন্য, ম্যামের সাথে একটু দেখা করব। তো এর জন্য আমরা ম্যামের রুমের সামনে দাঁড়াইছিলাম, ঢুকার পারমিশন পেলে আমরা হয়তো বা ওইখানে যাব। তো ওইখানে ওই সময় ওই যে ব্যক্তিরা যারা হামলা করছে তারা এখান থেকে খুব সুন্দরভাবে সুমনকে ডাইকে নিয়ে এই নিচে আপনি যে জায়গায় হামলা করছে, যে 7 নং বিল্ডিং এর সিঁড়ির এইখানে আমাদের যে ওয়াশরুম, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এখানে যে সিঁড়িগুলো আছে এইখানে তারা হামলাটা চালাইছে এবং তাকে টানতে টানতে এই পর্যন্ত নিয়ে আসছে। একজন ওই গেট পর্যন্ত তাকে হামলা করার জন্য তার পিছন ছুটে গেছে এবং হামলা করছে ওইখানে। এরপরে নিয়ে ওইখান থেকে তাকে নিয়ে বসাইছে অডিটোরিয়ামের সামনে, যেখানে ছাত্রদলের ছেলেপেলেরা বেঞ্চ নিয়ে প্রতিনিয়ত মহড়া দেয়, যে জিনিসটাকে ছাত্রলীগ করতো। তো আমি ছাত্রদলকে কোনো কিছু বলছি না ভাই, তারা যে একটা যে নোংরা প্যানেল আছে সেই প্যানেলটাই কাজটা করতেছে। প্রায় সময় তারা সাধারণ শিক্ষার্থীদের এরকমভাবে হেনাস্তা করে। সেই প্যানেলটা ওইখানে বসছে, তাকে চার্জ করতেছিল সুমনকে। যখন আমি গিয়ে বললাম যে আপনারা তো এই ছাত্রলীগ কায়দায় করতে পারেন না, যে কেউ একটা ট্যাগ দিতে পারেন না, ট্যাগ দিয়ে আপনি হামলা করবেন, মব করবেন, এই ট্রেডিশন তো 5 তারিখের আগে ছিল, এখন তো আর এই ট্রেডিশন নাই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে, হাসিনার সাথে এগুলোকে আমরা কবর দিয়ে দিছি। তারপরে এই কথাটা বলার সাথে সাথে তারা আমার উপরে তাইরা আসে এবং তারা আমার উপরে হামলা চালানোর চেষ্টা করে। তারা বিভিন্ন স্ক্রিনশট দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করে যে আমার সাথে ফ্যাসিস্টের কোনো ইন্ধন আছে। তবে আল্লাহর রহমতে তারা ব্যর্থ হয় এই জিনিসটা প্রমাণ করাতে। তবে তারা সম্পূর্ণভাবে চেষ্টায় ছিল যে কিভাবে একটা মব ঘটানো যায় এখানে, কিভাবে আমাদের দুজনকে অবরুদ্ধ করে এখানে হামলা করা যায়, সেই সম্পূর্ণ চেষ্টায় তারা ছিল। কিন্তু আল্লাহর রহমতে আমরা এই জিনিসটা করতে পারি নাই। তারা আমাদের টাইনে নিয়ে গেছে 6 নং বিল্ডিং এর অডিটোরিয়ামে নিচতলায়, সেটা আন্ডারগ্রাউন্ড। ওইখানে নিয়ে তারা আমাদের অনেকক্ষণ অবরুদ্ধ করে রাখছে। সেখানে তারা আমাদের চার্জ করছে, যে অভিযুক্ত আছে যেই 2 জন, তারা ওইখানেও আমাদের সাথে এরকম মিসবিহেভ করার চেষ্টা করছে। আমি সব ছাত্র দলকে খারাপ বলতেছি না, কারণ ওইখানে 2-1 জন ছিল যারা তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে তারা কোনো অকারেন্স ঘটাইতে না পারে। কিন্তু ওই 2 জন এতটাই অপ্রতিরোধ ছিল, ওইখানেও তারা থামে নাই, তারা ওইখানেও চেষ্টা করছে এবং পরবর্তীতে পুলিশের সহায়তায় আমরা ওইখান থেকে মুক্ত হয়েছি। তারা আমাদের মোবাইল নিয়ে গেছে, মোবাইল নিয়ে ওই মোবাইলের মাধ্যমে মেসেজিং করছে, আমরা কার সাথে কথা বলতেছি, কার সাথে কি করতেছি, কে আমাদের এই ঘটনা সম্বন্ধে আমি কাকে কাকে জানাইছি, ফোন দিছি কিনা, কয়জন কোন জায়গায় অবস্থান, এই সমস্ত বিষয়গুলো তারা ঘাটাঘাটি করছে এবং সেইখানে তারা নিজেরা আমাদের মোবাইল নিয়ে মেসেজ দিচ্ছে, মানে প্রাইভেসির মধ্যে সরাসরি আঘাত দিচ্ছে। অবশ্যই প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের অসহযোগিতামূলক কোনো কিছু পেয়েছেন? তাদের পক্ষ থেকে অসহযোগিতা, এই যে ভাই যে একটু আগে বলে গেল যে যখন ক্যামেরার ফুটেজগুলো চাইতেছিল
তখন তারা ডিরেক্ট বলতেছে যে ওইখানে কোনো ক্যামেরাই নেই। আর আপনি দেখতে পারবেন যেইখানে ঘটনাগুলা ঘটছে ওই নিচতলার বা ওই 2 তলার ওই সিঁড়ির ওই পর্যন্ত ওইখানে কোনো ক্যামেরা তারা চালু রাখেনি। এখন ওইটা কোন উদ্দেশ্যে চালু রাখেনি জানি না, তবে তারা একটা জিনিসই বলতেছে যে আগে যে ছাত্রলীগ আওয়ামী লীগের সময় ইরান ছিল এই এলাকার কমিশনার আপনি জানেন, আর তাদের টর্চার সেল ছিল ওই কর্নারের জিমনেশিয়াম যেটা, সেইখানে আগে উনি ক্যামেরা রাখতে দেয় নাই। এরপরে 5 আগস্টের পরে প্রায় এক বছর অনেক পরিবর্তন হয়েছে, এই ক্যাম্পাসের তো অনেক পরিবর্তন হয়েছে যেটা আমরা লক্ষ্য করছি। এক দল গেছে, আরেক দলের কিছু অংশ, সম্পূর্ণ না, সম্পূর্ণ নোংরা হয়নি, কিছু অংশ এরকম চেষ্টা চালাইছে। তো ওই জায়গায় একটা ক্যামেরা কি স্থাপন করা যায় নাই, বা এই নিচের ক্যামেরাগুলো কি স্থাপন করা যায় নাই? এইটা হচ্ছে প্রশাসনের ফল্ট। তারা প্রথমে অসহযোগিতা দেখাইছে, এর পরবর্তীতে তারা যখন দেখছে যে না এই মামলাটা অন্যদিকে যাচ্ছে, তখন তারা একটু হয়তোবা সহায়তা করার চেষ্টা করতেছে। সর্বশেষ আমরা প্রচন্ড নিন্দা জ্ঞাপন করতেছি এই ন্যাক্কারজনক হামলাটার। আমরা জানি যে আমাদের যে তেজগাঁ কলেজের 6 নং বিল্ডিং এর যে ওইখানে একটা আন্ডারগ্রাউন্ডটা আছে, সেটা একসময় ছাত্রলীগ তাদের টর্চার সেল হিসেবে ইউজ করতো। আমরা শুনেছি বেশ কয়েকবার, অনেক ভুক্তভোগীর কথা শুনেছি, অনেক নির্যাতনের কথা আমরা শুনেছি। আজকে যদি সেই একটা বছর পর, হ্যাঁ আমি এখানকার স্টুডেন্ট, জি শুনেছি। আমরা তো সরাসরি দেখেন, আমি তো ছাত্রলীগের কেউ না যে ছাত্রলীগ মারার সময় আমাকে ডাকে নিয়ে যাবে বা মারতেছি, দেখেন আমরা শুনেছি এবং কি নির্ভরযোগ্য সূত্রে শুনেছি, ঠিক আছে? তো ঠিক এক বছরের মাথায় যখন আমরা ঠিক একই ঘটনা শুনতে পাই বা প্রত্যক্ষ করি যে ঠিক একই জায়গায় একই স্থানে এবং একই কায়দায় অন্য একটি দল, ঠিক আছে, কারোর উপর হামলা করতেছে, নির্যাতন করতেছে, সেটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং এটা আমাদের অন্তরকে পীড়া দেয়। আমরা যথেষ্ট দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই কথাটাই বলতে চাই যে ছাত্রদলের এই তেজগাঁ কলেজে যারা নেতৃস্থানীয় রয়েছেন তাদের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের দলকে সুন্দরভাবে সুগঠিত করেন। যারা যারা এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, যাতে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল রাজনীতি ক্যাম্পাসে দেখতে পাই। আমরা আবেদন জানাই যে ছাত্রদলই এই বিষয়টা তদন্ত করুক এবং ছাত্রদলই তাদের যে অবাধ্য কর্মী আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন, এবং আমরা ঢালাওভাবে সকল ছাত্রদলের সবাইকে আমরা দোষারোপ করতে চাচ্ছি না, আমরা শুধু বলতে চাচ্ছি যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের জন্য ছাত্রদল ব্যবস্থা নেয়। আচ্ছা, এই যে ভিতরে শিক্ষার্থী অবস্থান করছেন, পাশে আমরা দেখলাম যে শিক্ষক কেন্দ্র যেখানে আছে সেই পাশে অডিটোরিয়াম, অনেক শিক্ষার্থী, ওটা হচ্ছে আমাদের ক্যান্টিন, ওইখানে শিক্ষার্থী বলে মনে হচ্ছে না, ওনারা দেখেন আপনারাই বলতেছেন, এটা আমাদের বলার কিছু নাই, জাস্ট আমরা বলবো না, আপনারাই বলতেছেন যে শিক্ষার্থী বলে মনে হচ্ছে না। তাহলে আপনাদের প্রশ্ন থেকে আপনাদের উত্তর চলে আসতেছে, কারা হতে পারে, কেন হতে পারে, সেটাই জানতে চাচ্ছেন। এখন আমরা ধারণা করতে পারি, আমরা সরাসরি বলতে পারি না। হয়তো পারে ঘটনাকে কেন্দ্র করে যখন একটা পক্ষ তাদের শক্ত অবস্থান তৈরি করার জন্য এখানে থাকতে পারে, আপনারা তাদের সাথে কথা বলে দেখতে পারেন, যেহেতু আপনার মিডিয়া কর্মী, আপনারা তাদের সাথে একটু কথা বলেন যে আপনারা কেন আসছেন, যে একটা হামলা ঘটনা ঘটছে, একটা হামলার পরবর্তীতে 2টা ঘটনা ঘটতে পারে, একটা সমাধান, 2টা হচ্ছে পুনরায় হামলা। যদি পুনরায় হামলার কোনো সম্ভাবনা থাকে, তারা যদি অস্ত্র সজ্জিত থাকে, আপনারা দেখেন, তদন্ত করেন, কথা বলেন তাদের সাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই মুহূর্তে রয়েছি তেজগাঁ কলেজ থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তেজগাঁ কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তেজগাঁ কলেজে আজ বিকাল আনুমানিক 4 ঘটিকার সময় যে ঘটনাটি ঘটে গিয়েছে সেই ঘটনাগুলো জানার চেষ্টা করছিলাম এবং প্রত্যক্ষদর্শীরা যারা যেমনটি জানাচ্ছিলেন যে এনসিপির কয়েকজন নেতাকর্মী তাদের প্রচার প্রচারণা কিংবা কোনো একটি কারণে এই কলেজ ক্যাম্পাসে ছিলেন এবং তেজগাঁ কলেজেরই শিক্ষার্থী তারা, এবং তার পরবর্তীতে তাদেরকে ছাত্রদলের নেতাকর্মী সেখান থেকে জোরপূর্বক নিয়ে এসে হামলা করে, এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং তারা দাবি করছেন যার উপরে হামলা হয়েছে তিনি এই মুহূর্তে হসপিটালে ভর্তি রয়েছেন, এমনটি কিন্তু বলছিলেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন তেজগাঁ কলেজের ভিতরে কিন্তু শিক্ষার্থী অবস্থান করছেন এবং যদি আমরা একটু বলতে চাই তেজগাঁ কলেজের বাইরে যে অডিটোরিয়াম রয়েছেন, শিক্ষক কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু আবার কিছু শিক্ষার্থী অবস্থান করছেন এবং তার পাশেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন এবং এখানে যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তাদেরকে দর্শক, আরো একজন শিক্ষার্থী তেজগাঁ কলেজের, ওনার কাছে একটু জানতে চাইবো যে মূলত কি ঘটেছিল, আপনার কাছে একটু জানতে চাইবো যে মূলত কি ঘটেছিল কিংবা কতটুকু জানেন এই বিষয়টি বিস্তারিত। আমি আসলে তেজগাঁ কলেজে
অনার্স সেকেন্ড ইয়ারে আছি ইসলামী ইতিহাস ডিপার্টমেন্টে। আমি একটু আগে ক্যাম্পাসে আসলাম, শুনলাম ক্যাম্পাসে নাকি ঝামেলা হয়েছে। ঝামেলাটা আসলে কী নিয়ে হয়েছে সেটা কেউই জানে না। আসলে দুই দলের ভিতরে নিয়ে ঝামেলা হয়েছে, এনসিপি আর ছাত্র দলের। এখন এই জায়গায় দোষ ছাড়া তো কার গায়ে কেউ হাত দেয় না। পার্সোনালি কেউ গায়ে তো শত্রু নাই এই জায়গায়। ক্যাম্পাসে সবাই স্টুডেন্ট, সবাই আমাদের ভাই, সবাই আমরা একসাথে লেখাপড়া করি একই ক্যাম্পাসের। দোষ ছাড়া তো কেউ কার গায়ে হাত তুলবে না, আর দোষ ছাড়া কারোর গায়ে কেউ কিছু করবেও না আমার মতে যেটা। আর জুলাই ছাত্র আন্দোলনে সবাই একসাথে আন্দোলন করছে, সবাই একসাথে ছাত্রদের জয়, ছাত্র জনতা জয় আনছে। তাহলে কেউ কারো পার্সোনালি ক্ষতি কেউ করবে না। তাহলে আপনি যেমন বলছিলেন যে কেউ দোষ না করলে কেউ কারো গায়ে হাত তুলবে না কিংবা তুলতো না, এখানে আপনাকে একটু জানতে চাইবো যে আসলে কি দোষ ছিল বলে আপনি মনে করছেন, এবং দোষ থাকলে সেক্ষেত্রে তার গায়ে হাত তোলা উচিত কিনা? এটি তো আসলে আইনত দণ্ডনীয় অপরাধ কারো গায়ে আঘাত করা। এখন আসলে দোষটা কি আমি কিন্তু জানি না। আর আমার ক্যাম্পাসের বড় ভাই হচ্ছে, আমরা যতটুকু শুনেছি উনি হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতা। ছাত্রলীগের সাবেক নেতা হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থী তাকে ক্যাম্পাসে আসতে নিষেধ করে। তারা তো দাবি করছেন তিনি এনসিপির নেতা। আমি যদি একটু আপনি লাইনে থাকেন, আমি হচ্ছে ছবিটা দেখাচ্ছি, দাঁড়ান। আসলেই তাদের সাথে এই যে দেখেন, আপনারা ছবিটা দেখতে পারেন, এটা তার প্রোফাইলের ছবি। এটা কত সালের একটু জানতে? এটা 24 সালে দেওয়া, 22 সালে দেওয়া। 22 সালে দেওয়া। আমরা যতটুকু জানি এনসিপির অনেক নেতাকর্মী রয়েছে এবং অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে যারা হচ্ছে পূর্বে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, পরবর্তীতে দল পরিবর্তন করেছে। তিনিও এমন কোনো কিছু কিনা, মানে আমি জানতে চাচ্ছি মূলত জুলাই গণঅভ্যুত্থানের পরে তার কোনো ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের সাথে কোনো অ্যাক্টিভিটি ছিল কিনা, এরকম কোনো প্রমাণ পেয়েছেন কিনা? এটা আমরা জানি না, কিন্তু হচ্ছে সে এই 5 আগস্টের আগে ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন সময় হামলা চালাইছে। এই জন্য সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে, এর বাইরে কোনো কিছু হয় না। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এখানে সাধারণ শিক্ষার্থী বেশি অংশ হচ্ছে ছাত্রদলের সমর্থক। বেশিরভাগ শিক্ষার্থী ছাত্রদলকে ভালোবাসে, যেহেতু ছাত্রদল প্রগতিশীল রাজনীতি করে। সেই ক্ষেত্রে হতে পারে ছাত্রদলের আদর্শের হতে পারে। কিন্তু সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে জাস্ট 2 থেকে 3 জন একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি বলছেন যে শিক্ষার্থীরা তাকে সাধারণ শিক্ষার্থী করছে, কিন্তু সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী ওরকম ভাবে দেখা যাচ্ছিল না সিসিটিভি ফুটেজে, যেটা আমরা পেয়েছি। এই বিষয়ে কি বলবেন? আমরা যতটুকু শুনতে পেয়েছি এখানে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে একটা ধাওয়া পাল্টা ধাওয়া বা হাতাহাতি হয়েছে, আমরা এতটুকু শুনতে পেয়েছি। না, আমি ওই সময় আমি এই পাশে ছিলাম, উপস্থিত ছিলাম বলতে ক্যাম্পাসের এই পাশে ছিলাম, আমরা শুনতে পেয়েছি আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম আরিফ। আমি একজন এই কলেজের শিক্ষার্থী, মাস্টার্সে আর কি, মার্কেটিং ডিপার্টমেন্ট। সেশন হচ্ছে 24-25, এইবার মাস্টার্সে ভর্তি হইলাম। দর্শক, এই মুহূর্তে রয়েছে তেজগাঁ কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখছিলেন এই মুহূর্তে তেজগাঁ কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। যেমনটি দেখছিলেন তেজগাঁ কলেজের কিছু সময় পূর্বে যাদের সাথে কথা বলছিলাম তারা যেমনটি বলছিল যে ছাত্রলীগে ছাত্র দলের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করেছে, এবং অপর প্রান্তে আবার এই মুহূর্তে যাদের সাথে কথা বলছিলাম তারা আবার দাবি করছে যে যার উপরে হামলা করা হয়েছে তিনি পূর্বে ছাত্রলীগ করতেন, এজন্য তার উপরে হামলা করা হয়েছে এমনটি কিন্তু বলা হচ্ছে, এবং যার উপরে হামলা করা হয়েছে তিনি কিন্তু হসপিটালে ভর্তি রয়েছেন এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং সিসিটিভি ফুটেজে আমরা যেমনটি দেখতে পেয়েছি একজন শিক্ষার্থীকে জোরপূর্বক টেনে হেঁচড়ে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে অডিটোরিয়ামে নিয়ে তারপরে কিন্তু তার উপরে টর্চার চালানো হয় এমনটি কিন্তু দাবি করা হচ্ছে। এবং তেজগাঁ কলেজের সামনের যে বর্তমান পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কে কোথায় থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং যে কোনো খবরাখবর সবার আগে পেতে ভিজিট করতে পারেন ঢাকাপোস্ট.com। দর্শক, যেমনটি বলছিলাম কিছু সময় পূর্বে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি দাবি করছিল যে এনসিপির নেতাকর্মীদের উপরে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছে। তার পরবর্তীতে তাদের সাথে কথা বলতে চাইলে কিন্তু
প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু তেমন কোনো সদুত্তর দিতে পারেননি এবং এই মুহূর্তে কিন্তু যে তেজগাঁও কলেজ রয়েছে সেই তেজগাঁও কলেজের ভিতরে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং মূল ঘটনা জানার চেষ্টা করছিলাম। দর্শক, তেজগাঁও কলেজ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে। যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে তেজগাঁও কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং যেমনটি বলছিলাম তেজগাঁও কলেজের প্রিন্সিপাল তার সাথে আমরা কথা বলতে গেলে তিনি কিন্তু উক্ত বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এবং তিনি বলেন যে তদন্ত সাপেক্ষে তদন্তের পরে তিনি এই বিষয়ে কথা বলবেন এবং অর্থাৎ তার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং ঘটনাস্থলের যে সিসিটিভি ফুটেজ সেটি আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি। যেমনটি আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজে একজনকে 2 থেকে 3 জন ছেলে মিলিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে নিয়ে যাওয়া হয় গেটের মধ্যে থেকে কলেজের ভিতর থেকে, এমনটি দেখা যায়। এবং তার পরবর্তীতে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলি এবং তারা দাবি করেন যে কলেজ ক্যাম্পাসের ভিতর থেকে তাদেরকে নিয়ে গিয়ে তাকে টর্চার করা হয় এবং তিনি এই মুহূর্তে হসপিটাল রয়েছে। এবং অপরদিকে যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা দাবি করছে যে শিক্ষার্থীকে টর্চার করা হয়েছে কিংবা হাত উঠানো হয়েছে, তিনি পূর্বে ছাত্রলীগের কর্মী ছিল, এমনটি কিন্তু তারা দাবি করছেন। দর্শক, এই ছিল তেজগাঁও কলেজের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, যে কোনো খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।